সকাল থেকেই মাথার মধ্যে প্রচুর চিন্তা। হাই, আমি দিয়া। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ আজকে আলোর অন্নপ্রাশন। দেখতে দেখতে আলো কতটা বড় হয়ে যাচ্ছে, সময় কিভাবে কেটে যায়, তাই না? সকাল থেকে তাই ভাবছি যে কিভাবে দিনটা এগোবে, কিভাবে সব কিছু সুষ্ঠুভাবে হবে। আমি সকালে উঠে এখন বসাবো পায়েস। পায়েস যে আমি খুব বেশি করেছি এমন নয়, মানে হয়তো 2-3বারই করেছি, তাই একটু তো নার্ভাস। দেখবে এমনি সময় করতে গেলে অত টেনশন হয় না, কিন্তু কোনো বিশেষ দিন থাকলে সেদিন যেন এক্সট্রা কোথা থেকে একটা টেনশন জুড়ে বসে। তো আজকেও আমার সেরকমই অবস্থা। আর আজকে বিভৎস একটা গরম পড়েছে সকাল থেকেই। এখানে আমি যা কিছু লাগবে তাই সবটাই গুছিয়ে নিয়েছি। মিছরি দিয়ে পায়েসটা করব। চলো, পায়েসটা করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আজকের ভিডিওতেই ঠিক করেছি আলোকে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো, অর্থাৎ আলোর মুখ তোমাদেরকে দেখাবো। এইটা আমি অনেকদিন ধরে ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় ওকে আনবো না, হয়তো এখনও তাই চিন্তাধারাই আছে এবং পরবর্তীতেও হয়তো তাই থাকবে যে আমি সোশ্যাল মিডিয়াকে খুব বেশি কোনো দিনই আনবো না। তবে একটা স্মৃতি হিসেবে এবং তোমাদের সবার আবদারে আজকের ভিডিওতে আমি ওর মুখ তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু আগামীতে হয়তো ওকে সেইভাবে তোমরা ভিডিওতে যেমনটা দেখতে পেতে না, সেরকমই আগামীতেও কিন্তু দেখতে পাবে না, এটা আমি আগেই বলে রাখলাম। চলো, এবার ড্রাই ফ্রুটসটা কাটছি। আমি শুনলাম পায়েস করতে করতে না ওখানে দাঁড়িয়েই থাকতে হয়, মানে ওই যে নাড়াতে হয় ঘন ঘন, সেজন্য আমি এখান থেকে একটুও নড়িনি। কারণ ওই যে শুরুতেই বললাম প্রচণ্ড একটা টেনশন কাজ করছিল যে একটুও যেন কিছু গণ্ডগোল না হয়, লেগে যেন না যায়। সেই জন্য আমি ঠাই এখানেই দাঁড়িয়ে সবটা করেছি, যাতে প্রথমবার তো মানে প্রথমবার পায়েস করছি এমনটা নয়, 2-3বার আগে করেছি, কিন্তু সেটা বহু যুগ আগে, আমি পুরোটাই ভুলে গেছি। হয়ে গেছে মোটামুটি চাল সেদ্ধ। এবার মিষ্টি দেওয়ার পালা। মিছরি দিচ্ছি। গুড় হলে ভালো হতো, কারণ আমি নিজে গুড়ের পায়েসটা খেতে বড্ড ভালোবাসি। এবার এক এক করে ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো, আর একটু নামানোর আগে ঘি দিতে বললো মা, তো ঘি দেবো। হয়ে গেছে আমার পায়েস। এবার আমি ফাইনালি একটু বসলাম, বসে চা খাবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, অনেকক্ষণ লেগে গেল। চা করলাম, পায়েস করলাম, এগুলো করতে। এবার কালকে বেরিয়েছিলাম টিটুর সাথে, অনেকগুলো টুকটাক জিনিস কিনেছি। সব তো আর ব্লগে দেখানো হয়নি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি এবং অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছিলাম, সে কাজগুলোও সারতে হবে। তো সেরকমভাবে 2টো বেডশিটও কিনে এনেছিলাম 2 ঘরে পাতবো বলে, তো সেটাই আজকে চেঞ্জও করে নিচ্ছি। কাল করলে কাজটা একটু এগিয়ে থাকতো ঠিকই, কিন্তু সবাই এসেছে তো, রাত্রে শোয়া হবে, তারপর একটা লন্ডভন্ড হয়ে যায়, তো একবারই আজকেই পাতলাম। ফুলগুলো অর্ডার দিয়ে আসা হয়েছিল, টিটু গিয়ে নিয়ে এসেছে, সেটা এখন চলো ফ্রিজে রেখে দিই। বাসনগুলো নামিয়ে রাখলাম। এগুলো সবকটাই নতুন বাসন, মামা বাড়ি থেকে দিতে হয়, তো দিদু পাঠিয়েছিল। আর রূপোর বাসনটা ছিল, এটাতে আজকে ওকে পায়েস দেওয়া হবে। রান্নাঘরেও তোড়জোড় চলছে। আজকে মেনুটা একটু বলে দিই। শাক ভাজা হবে, 5 রকম যেরকম ভাজা হয় সেটা হবে, ভেজ ডাল হবে, আর সেগুলো মোটামুটি কাজ চলছেই। আর রুই মাছের মাথা দিতে হয়, আর এখানে হবে একটু দই কাতলা মতন, আর পটল চিংড়ি, আর শেষে যেরকম দই মিষ্টি পায়েস সেইটুকুই। চাটনি আছে। খুব সাধারণ একটা মেনু। পূর্ণিমা মাসি আজ একটু বেলা করে এসেছে, সকালে জল খাবারটাতে আমাদের হয়নি, তাই জল খাবারটা আজকে কেনা জল খাবার। কচুরি কচুরিটা খেতে খেতেই দেখলাম টিটুও মিষ্টিগুলো নিয়ে চলে এসেছে, দই মিষ্টি আর কি। সেগুলো ভাইকে বললাম তুই একটু বেড়ে রাখ। আমি সব এইভাবে লিস্ট করে দিয়েছিলাম ওকে, কারণ যা গরম পড়েছে, সত্যি কথা বলতে ওকেই বারবার বেরোতে হয়, মাথা থেকে সব জিনিস বেরিয়েই যাবে, সেটাই স্বাভাবিক। আর এই অন্নপ্রাশন নিয়ে তোমাদের সাথে কিছু কথা সেরে নিই। অনেকেরই আশা থাকে তাদের সন্তানের অন্নপ্রাশন খুব বড় করে হবে, ঠিক তেমনই উল্টোটাও কাউর কাউর আশা থাকে। আমি সেই দলেই পড়ি। আমি যখন আলো হয়নি, সে তখন থেকেই ভেবে রেখেছিলাম যে অন্নপ্রাশনটা আমি একদম ছিমছামভাবে করব, আর আমি তাই করেছি। তার কারণ একটাই, আলো। সব মায়েরাই তার সন্তানের ভালো চায়, আমিও ব্যতিক্রম নই। তবে হ্যাঁ, সবার চাওয়া পাওয়াগুলো আলাদা হতেই পারে প্রত্যেক মানুষ বিশেষে। ঠিক সেরকমই আমি চেয়েছিলাম আমার মেয়ের অন্নপ্রাশন একদম ছোট করে করতে, খুব কম লোক নিয়ে করতে। তার একটাই কারণ, ওই যে বললাম, আলো। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি বাচ্চারা ওভার স্টিমুলেটেড হয়ে যায় এত লোককে এক জায়গায় দেখে, আর সেটা আমি এক মুহূর্তের জন্যও চাইনি। অনেক দিন পড়ে থাকবে আনন্দ করার, অনুষ্ঠান করার, তাই সেই দিনগুলো তোলা রইল ভবিষ্যতের জন্য। আজকের দিনটা শুধুমাত্র আলোর জন্য থাক। কেমন লাগছে আলোকে অবশ্যই জানিও। তবে এই ড্রেসটা পরতে একটুখানি নাকুনুকুর করছিল শুরুতে, কিন্তু তারপরে বিশ্বাস করো একটুও আমার মেয়ে কাঁদেনি, বরং ভীষণ এনজয় করেছে পুরো অনুষ্ঠানটাই। আমি তো ধরেই নিয়েছি আমার মেয়ে আমার মতনই সাজুনি হবে, কারণ ও যেইভাবে মানে ধৈর্য ধরে সেজেছে, মানে আমি ওকে একটুও মানে দেখিনি ও বিরক্ত হচ্ছে। হ্যাঁ, একটু তো ঘাড়টা নাড়াচ্ছে, কিন্তু ও খুব সুন্দর করে সেজেছে। এ মাম্মা এটা কি খাচ্ছে?
এটা একটা অ্যাডজাস্ট করে একটু মাথায় বেরম ভাই বসানো যেত না? বসাতে পারে। এ মামা, এই যে সামনে যাচ্ছে মামা। আরে তোমার তো করো, কেউ কিছু জানে না। আমি ছোঁয়াচ্ছি। সবাই হাওয়ায় হাওয়ায় কথা বলছে। আমার মেয়েটাই ভালো, চুপ করে বসে আছে। সোনা মুখে জল গেল। কিন্তু জলে আরাম পাচ্ছে। যা। জলে চান করতে ভালোবাসে। সোনা দিদিমা। মাসি যাও মাসি। আর এই ড্রেসটা আমি বানাতে দিয়েছিলাম, এইটা হচ্ছে একটা পিঙ্ক ঢাকাই শাড়ি থেকে বানানো একটা ঘাগরা, আর তার উপরে এই ব্লাউজটা রয়েছে। মাথার একটা ওড়নাও নিয়েছি যাতে ওর নাম লেখা রয়েছে আলো। টোপরে নিয়েছি, টোপরটা দেখানো হয়নি। আমি ওই পিঙ্ক কালারের শাড়িটাই পরেছি। আমি ঠিক করে রেখেছিলাম যে একটা মোটামুটি সবাই এক কালার পরলে ভালো লাগবে, তো যা ছিল সেই দিয়েই মেকআপ করা। শুধু ব্লাউজটা নতুন কেনা, শাড়িটা আমি বানাতে দিয়েছিলাম অনেক দিন আগে, এই অনুষ্ঠানের জন্য দিইনি। তবে এই অনুষ্ঠানে পরবো বলেই হয়তো শাড়িটা দেরি করে এসেছে। বলে না সব কিছুই নির্ধারিত, ঠিক তাই। এই শাড়িটা আমি বানাতে দিয়েছিলাম অনেক দিন আগে, শাড়িটা একটু দেরি করে এসেছিলো, তোমাদের দেখিয়েওছিলাম। তো এই শাড়িটাই ভাবলাম পিঙ্ক আছে, টিটুর এই শাড়ি দিয়েই একটা আমি পাঞ্জাবি বানিয়েছিলাম, সেটাও আরও 1 বছর আগে, সেটাও আছে। তাই সেটা ভেবেই ঠিক করেছিলাম যে আলোকেও একটা পিঙ্ক ঢাকাইয়েরই কিছু পরাবো যাতে আমাদের পুরো সেট হয়ে যায়। আর আলোর গয়না বানিয়েছিলাম একটা টিকলি, সেটা তো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আসলে সব কিছু এত মানে লণ্ডভণ্ডভাবে আমার জীবনে এগোচ্ছিল যে সেভাবে আমি যা কিছু ভেবেছিলাম হয়নি। যাই হোক, সেগুলো পরের কথা। তবে আজকের দিনটা সুন্দর করে কাটুক। এই যে টিকলি শেপটা চাঁদ শেপের, আমি চেয়েছিলাম আলোর জন্য একটা চাঁদ শেপের টিকলি বানিয়ে দিতে। চুপ করে বসে আছে গুল্লু। ফেলবেন, এটা নিয়ে আবার ওখানে রেখে দেবে। হ্যাঁ, দিদি ওর মাথায় ফেলেছে। একটু ঘুরিয়ে দাও তো। হ্যাঁ, এই তো সোনা নাম তো কিন্তু সার্থক, নাম দেয়া অনেক ধৈর্য। বাবাকে শিখতে হবে। হাত পা ছিটকাচ্ছেও না। তোকে শিখতে হবে। নাম দিয়েছিল পারফেক্ট নাম। একটু ওড়নাটা সরিয়ে দাও তো, ওড়নাটা। জানি না। গুল্লু সোনা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ভালোবাসার আশীর্বাদ কাম্য। সোনা নিচ্ছে না রে। বনু স্থির হয় একটু, তুরুং বুড়ুং করছে। আমার ছোনটা যা পারবি তাই করবি। হ্যাঁ, এবার একটা এই দুধ একটা এনে উঠে গেছে। মাথায় ঠিকই আবার রেখে দিই, ফেলবি না। ও গুল্লু গুল্লু। আশীর্বাদ শেষে এবার একটু পায়েস মুখে দেওয়ার পালা। আলো খুব যে একটা মানে খেয়েছে তা নয়, তবে ওর কাছে সবটাই তো নতুন, ও সব কিছু ছানা পড়া চোখ করে দেখো দেখছে। একটুখানি পায়েসটাও খেয়েছে। তবে যে একটা রিচুয়াল আছে, সব কিছু সামনে দিতে হয়, বই পেন টাকা পয়সা। তো আলো বিলাই আমি এখন আমার মুড নেই, আমি এখন কিছু ধরতে পারবো না, পরে নিয়ে এসো। আমার মেয়ে আমার মতনই মুডই হবে, আমি বুঝে গেছি। তো এই সময় ও কিছু ধরেনি, পরে যখন দেওয়া হয়েছিল তখন ও বইটা ধরেছিল, সেটা অনেক পরে, সেটার ভিডিও আমার করা হয়।
হয়নি, এখন আলো কিছুই ধরেনি। যাই হোক, আলোর সাজটা কীরকম হয়েছে জানিও, আর তার সাথে এই যে এখন আলোর মার সাজটা কেমন হয়েছে সেটাও জানিও। গয়নাগুলো খুলে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, তাই আমি মাথায় পরে ফেলেছি ওর টিকলিটা। আর আজকে যা গরম, এসি ছাড়া সত্যি সত্যি থাকা যাচ্ছিল না, তাই এই ঘরে মেঝেতেই পরিষ্কার করে সবাই খেতে বসেছি নিচে, আর আমিও এরপরে বসবো। তবে এখন মানে ফাইনালি তোমাদেরকে দিনের শেষে এসে আমি আমার সাজটা একটু দেখাতে পারছি। আমি আঁকে ওড়ে করে শাড়ি পরেছিলাম, সেটা অতটা ভালো করে দেখানো হয়নি। আমি না বেলা হয়ে গেলে খুব বেশি কিছু দিয়ে খেতে পারি না, সবই তুলে দিয়েছিলাম, শুধু ওই মাছ আর তরকারি দিয়ে খেয়েছি। এখন সন্ধ্যাবেলা একটু মিষ্টি দেবো সবাইকে, আমাদের বাড়ির জন্য বেড়েছি। চলো মিষ্টিগুলো দিয়ে আসি, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।